আসসালামু আলাইকুম। মাহফুজ আলম কি সঠিক কথা বলেছেন যে আওয়ামী লীগের ন্যায় জামাত শিবিরকে ইঙ্গিত করে যে কথা বলেছেন যে যুদ্ধ ৭১-এ যারা বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানের পক্ষে, তাদেরকে ক্ষমা চেয়ে রাজনীতিতে আসতে হবে। পাকিস্তান ঘরানার কথা বলা যাবে না বা পাকিস্তানিদের নিয়ে কোনো কথা বলা যাবে না। এটা কি মাহফুজ সাহেব যথার্থ বলেছেন? আমার তো মনে হয় একেবারে সঠিক কথাটি বলেছেন। আওয়ামী লীগ যদি 2024-এর 5 আগস্টের জুলাই আগস্টের গণহত্যার জন্য ক্ষমা চেয়ে রাজনীতি করার কথা বলা হয় বা সেই অপরাধে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে কেন জামাতকে নিষিদ্ধ করা হবে না? জামাত তো এই দেশটা যখন স্বাধীনতা অর্জনের সময় যখন বিরোধিতা করেছিল, জামাত যখন এদেশের রাজনীতি বাংলাদেশের অঙ্কুরে বিনষ্ট করার লক্ষ্যে এগোচ্ছিল, বাংলাদেশ স্বাধীনতা চায়নি, বাংলাদেশের স্বাধীনতা চায়নি। সেক্ষেত্রে মাহফুজ আলম যদি যে স্ট্যাটাসটি দিয়েছেন, এই স্ট্যাটাস তো একেবারে 100% সঠিক। যে জামাতকে তারা বলেছে যে বাংলাদেশে রাজনীতি করতে গেলে ক্ষমা চাইতে হবে, এটা তো ভালো কথা। তাহলে মাহফুজ আলমকে কেন কিছু ব্লগার, কিছু জামাতিরা তুলোধুনা করছে? তিনি তো বলেই দিয়েছেন যে স্টেট কথা। এখানে তো উনি ঢাকগুড়গুড় বা ওনার ভেরিফাইড পেজে উনি উল্লেখ করে দিয়েছেন যে এদেশে যদি জামাত ইসলামকে রাজনীতি করতে হয় তাহলে অবশ্যই আপনার ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে। কারণ লজিক্যালি আমি তো 5ই আগস্টের পরে কথা বলেই আসতেছি যে আওয়ামী লীগ যদি ক্ষমা চাইবে, আওয়ামী লীগ যদি 5 তারিখের পরে যদি তাদের জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে যদি ক্ষমা চাইতে হয়, তাহলে কেন জামাত ক্ষমা চাবে না? তারা তো বাংলাদেশটা যখন স্বাধীনতা অর্জনের মুহূর্তে, তারা তো যেদিন বাংলাদেশ ঘোষণা করা হলো, সেদিনও জামাত ইসলাম এদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, এদেশে মা বোনের উপর নির্যাতন চালিয়েছে। সেই জামাত ইসলাম এদেশে রাজনীতি করতেছে। এটা বাংলাদেশের মানুষ, তারা ইসলামকে বিক্রি করে, ইসলামের ভাবধারাকে বিক্রি করে বাংলাদেশের মানুষের কোমলমতি যেসব বাংলাদেশের যে ইসলামপন্থী মানুষগুলো, তাদেরকে হার্ডকে এক পর্যায়ে অ্যাটাক করে যে ইসলামী সব রাজনীতিতে ধর্মকে টানা হবে কেন? ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়। আমি একটা দল করতেই পারি। আমি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ওয়ার্কার্স পার্টি, যে কোনো দলের আদর্শকে আমি আমার মনে ধারণ করতে পারি। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার দেশের বিরুদ্ধে গিয়ে কথা বলবো। আমার দেশ স্বাধীনতার সময় আমি আমার দেশের স্বাধীনতা থেকে ভুলণ্ঠিত করার জন্য চক্রান্ত চালাবো। আমার দেশের যারা স্বাধীনতা যুদ্ধকামী জনতা, তাদেরকে আমি হত্যা করব, সেই হত্যাকে সমর্থন করব, সেই দেশকে আবার আমি পাক পবিত্র পুত হিসেবে গ্রহণ করব। এটা তো হতে পারে না। এটা হয় তখন যদি এই দেশটা স্বাধীন না হতো, তাহলে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা রাজাকার হতো, আর যারা রাজাকার ছিল তারা মুক্তিযোদ্ধা হতো। হয়তো তখন জামাত ইসলাম উল্টে বলতে পারতো যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে গেলে, বা তখন তো আওয়ামী লীগ আর সব কয়েকদিনই তো মোটামুটি বাংলাদেশ স্বাধীনতার পরে। কিন্তু মাহফুজ আলমকে যে তুলোধনা করা হচ্ছে, যে সমস্ত শয়তানের বাচ্চা ব্লগাররা মাহফুজ আলমের স্ট্যাটাসকে নিয়ে যারা করছে, শয়তানি করছে, আমি এদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা বাংলাদেশে এসে পারলে ব্লক করো। তোমাদের এত বড় দুঃসাহস হয় কীভাবে? মাহফুজ আলম সে রাষ্ট্র পরিচালনা করে, সে রাষ্ট্রের ভিতর ঢুকে। মাহফুজ আলমরা তো বুঝতে পারে নাই জামাত ইসলাম কি চিজ। মাহফুজ আলম বুঝতে পারে নাই এদেশে, তাই সে জামাত ইসলামকে তারা বিশ্বাস করেছিল। যখন ইতিহাস ঘেটে দেখছে যে না, জামাত ইসলাম ভয়ঙ্করতম অপরাধ করেছে 71 সালে, সেই অপরাধের পরেও জামাত ইসলাম যখন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে, এবং বাংলাদেশের রাজনীতির বিএনপি তো চরম ভুল করেছে। জামাত ইসলামকে বারবার, আমি তো বলবো বিএনপির এই রাজনীতির সবচেয়ে বড় পরাজয় জামাত ইসলামকে রক্ষা করা। আলে তো যে আজকে
জামাত বিএনপি ত্যাগ নিয়ে বিএনপিকে 16টা বছর নির্যাতন নির্মম, শেখ হাসিনার নির্যাতন নির্মমতা দেখেছে। বিএনপি কিছু করতে গেলেই বলেছে শেখ হাসিনা যে জামাত বিএনপি সন্ত্রাসীরা। কিন্তু এখানে আজকে যে সমস্ত ব্লগ করা হচ্ছে, আমি ফেসবুক দেখলাম, ইউটিউব দেখলাম, আমি মাহফুজুল আলমকে সাধুবাদ জানাই বীর সন্তান হিসেবে। এই এক স্ট্যাটাসে যে সে বাংলাদেশের সপক্ষে কথা বলেছে, সে আওয়ামী লীগের পক্ষে, বিএনপির পক্ষে, বাংলাদেশের রাজনৈতিক দলের পক্ষে কথা বলেছে। সে কোনো প্রেতাত্মার পক্ষে কথা বলে নাই। জামাত ইসলাম একটা পাকিস্তানি প্রেতাত্মা দল, এটা স্বীকৃত প্রেতাত্মা দল। আর সেই প্রেতাত্মার পক্ষে কথা না বলার কারণে যদি মাহফুজুল আলমকে পদত্যাগ করতে হয়, তাহলে ইউনূস সরকারকে আত্মহত্যা করা উচিত। এরকম বীর সন্তান যদি উপদেষ্টা পরিষদ থেকে যদি পদত্যাগ করা হয়, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এমন একটা সময় লাইভটি করতেছি যে আমি বাংলাদেশি হিসাবে আমার বাংলাদেশের সন্তানকে অন্য শয়তানের বাচ্চারা, পাকিস্তানের প্রেতাত্মারা, সে পাকিস্তান আমাদের যাই হোক না কেন, পাকিস্তানের প্রেতাত্মারা আজকে মাহফুজুল আলমের এক স্ট্যাটাসে, মাহফুজুল আলম যে স্ট্যাটাস দিয়েছে যে এদেশের রাজনীতি 71-এ যারা যুদ্ধাপরাধীদের সাথে জড়িত ছিল, তারা এদেশে রাজনীতি করতে গেলে তাদেরকে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে। এর চেয়ে ভালো কথা আর কী হতে পারে? ক্ষমা চাইতে লজ্জা লাগে? যদি লজ্জা লাগে তাহলে এ দেশ থেকে পাকিস্তানে পালিয়ে যেতে হবে। এটাই বাংলাদেশের জনগণের থিম, এটাই বাংলাদেশের জনগণের মনোভাব। আজকে শুনে রাখো জামাতের কর্মীরা, আজকে এটা যদি না হয়, জামাত যদি ক্ষমা না চেয়ে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশকে স্বীকার না করে যদি বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে সক্রিয় হয়, তাহলে সবচেয়ে দুর্ভাগা জাতি হিসেবে এ দেশটাকে সবচেয়ে বেশি আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করি। এদেশের জনগণকে তারা প্রতিনিয়ত খাবলে পাকিস্তানি হায়নাদের মতো, পাকিস্তানি জানোয়ারদের মতো, 71-এ জানোয়াররা যেভাবে খাবলে খেয়েছিল, আজকে পাকিস্তানি জানোয়ারদের মতো এই জামাতিরা একদিন বাংলাদেশের জনগণেরকে খাবলে খাবে। এটাই হচ্ছে আমার শেষ কথা। আর যারা ব্লক করছো, পারলে বাপের বেটা যদিও থাকো, বাংলাদেশের মাটিতে এসে ব্লক করো। আমি সুলাইমান আলাইহিসকে বলি, আমি বিভিন্ন যারা আজকে ব্লক করছো এই মাহফুজুল আলমের বিরুদ্ধে, যারা গরু কেটে খেয়েছো, তোমরা কোমলমতি শিশু, তোমরা বাংলাদেশের রাজনীতির কিচ্ছু বোঝো না। তোমাদেরকে তোমার শিক্ষকরা যা বলছে তাই করছো। তোমার শিক্ষকরা কি 71 সালে জন্মগ্রহণ করেছিল? তোমরা আজকে গরু কেটে খাচ্ছ মাহফুজুল আলমের নামে। এটি দুঃসাহস পাও থেকে। তোমরা ধর্মে আজকে জানো, তোমাদের একটা গরু কেটে খাওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষ মাদ্রাসায় আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, ওই মাহফুজুল আলমপন্থীরা তোমাদেরকে দান করা বন্ধ করে দেবে। তখন তোমরা কী খাবা ভাই, কী খাবা বাবা, কী খাবা শোনা? তোমাদের কাছ থেকে আমরা এটা রেসপেক্ট করিনি। আমি তামরিল মিল্লাতের শিক্ষকদের বলতে চাই, তোমরা যেটা করেছো সেটা ভয়ঙ্কর অপরাধ করেছো। তামরিল মিল্লাত মাদ্রাসাকে আমি বন্ধের দাবি জানাই, কারণ এখানেই জঙ্গির আখড়াখানা তৈরি করা হয়, এখানেই জঙ্গি জামাতিদের তৈরি করা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।